হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের আমি চলে এসেছি ছোট্ট নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের আমি ভিডিওতে দুটো রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব। তো আজকের আমি বাজার থেকে কুমড়ো শাক নিয়ে এসেছিলাম। তো শাকটার মধ্যে দেখছিলাম কুমড়োর ফুল ছিল কয়েকটা। তো আমি আর সেই ফুলগুলো ফেলিনি, সেটা দিয়ে আমি আজকে তোমাদের মধ্যে দুটো রেসিপি শেয়ার করব। এক হচ্ছে কুমড়ো শাক রান্না করা আর দ্বিতীয় হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো আমি কুমড়ো শাক রান্না করার জন্য আমি এখানে কী কী নিচ্ছি দেখো। আমি কাঁঠালের যে দানাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। এটা দিলে টেস্টটা অনেকটাই বাড়ে। তো তোমরা একবার ট্রাই করে দেখবে বাড়িতে যে কত সুন্দর মানে খেতে সুস্বাদু। আর কাঁঠাল দানা এমনি রান্না করলেও ভালো লাগে। কাঁঠাল থেকে কাঁঠালের দানাটাই হচ্ছে টেস্টফুল বেশি। আর কাঁঠাল এমনই একটা জিনিস, মানে কি বলবো, তিনবার খাওয়া যায়। ফার্স্ট কাঁঠালের এঁচুড় খেয়ে নিলাম, তারপর কাঁঠাল খাচ্ছি, সেকেন্ড লটে কাঁঠালের মানে দানাটাই খাচ্ছি। আর ব্যাস, কুমড়োর ফুলের বড়া করার জন্য কুমড়োর ফুলটা আমি আগে প্রথম গোল করে কেটে নিয়ে ওর ভিতরে যে কুড়িটা থাকে, কুড়িটা নোবা যাবে না, ওটা আমি ফেলেই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এটা এবার ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপর এটা আমি কুচি কুচি করেই কুচিয়ে নেব, তোমাদের দেখাচ্ছি। আর প্রথম আমি পেঁয়াজটা একটু কেটে নিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। তো আমার পেঁয়াজটা একটু বড় সাইজের ছিল বলে আমি দুটোই দেবো না, আমি একটাই দেবো। তো যাই হোক, এক টুকরো নিয়ে নেবো আর এক টুকরো আমি রেখে দেবো, দেখতে পাচ্ছ তোমরা। আর পুরোপুরি ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইবটা করে নিও। সাবস্ক্রাইব করলে কি হবে, আমার নতুন নতুন ভিডিওটা তোমাদের সবার আগেই পেয়ে যাবে। আর তোমরা আমাকে যেদিকে সাপোর্ট করছো, সাপোর্ট করতে থেকো, আমার পাশে থেকো। আর আমাকে বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার পেজটা ফলো করে নিও। তো আমি প্রথম কুমড়োর ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি একদম পুরো ঝিরঝিরি করে কুচিয়ে নিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তো আমার কুমড়োর ফুলটা আমার বেশি ছিল না, 3-4টে ছিল, তার জন্য আমার একটু অল্প হয়ে গেছে। এর সঙ্গে আমি একটা ডিম অ্যাড করব। তো তোমরা দেখো ভালো করে, নালে বুঝতে পারবে না, পুরোপুরি ভিডিওটা কাটাকুটি করবে না। তো আমি এখানে এক টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তারপর বলেছিলাম না ডিম দেবো, তো এই যে আমি একটাই ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ডিমটা দেওয়ার পরে এর মধ্যে আমি দেবো আরও অনেক কিছু। তো এখানটাতে আমি অল্প করে একটু জিরে মরিচ সব আমি বাড়িতে মানে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে একটু অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানটাতে আমি 2 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি, মানে বেসনটা আমার হাতের কাছে ছিল বলে সেটাই দিচ্ছি। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারো, কিংবা ময়দা আটা যে কোনো একটা কিছু দিতে পারো। আর 1 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে আগে মিশিয়ে নেবো, নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। তো দেখো আমি কত সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশানোর সময় ফলো রাখতে হবে যেন দলা দলা ভাবটা না থাকে। দলা দলা ভাবটা থাকলে কি বলো তো, খেতে ভালো লাগবে না। লবণ হলুদ ভালো করে না মিশলে একটা বিশ্রী অবস্থা হয়ে যাবে। তো এখানটাতে মিশানোর সময় একটু ছুপে ছুপে মিশাতে হবে। তো যেহেতু এখানটাতে পেঁয়াজ কুচি রয়েছে, একটু খিসখিস মতন থাকবে, এটা আবার বড়া করার সময় আবার ঠিক হয়ে যাবে। আর কুমড়োর ফুলটা রয়েছে তার জন্য একটু মিশাতে অসুবিধা হবে, তার জন্য একটু ছুপে ছুপে ডললে মানে কি বলো তো মিশানোটা ভালো হয়। আর জলটা দিয়ে দিয়েছি, তার জন্য বেসম এক সাইড চলে যাবে আর মশলা এক সাইড চলে যাবে। তার জন্য চামচটা দিয়ে ভালো করে ছুপে ছুপে আমি মিশিয়ে নিয়েছি। তারপর শাকটা রান্না করার জন্য আমি এখানটাতে একটা আলু নিয়ে নিয়েছি। তো আমার আলুটা একটু বড় সাইজের হয়ে গেছে, কারণ আমার শাকটা একটু কম আছে, তো তার জন্য আলুটা আমি একটু বড় সাইজেরই দিয়ে দিচ্ছি। তো যাক, আলুটা আমি এখানে ছোট ছোট করেই কেটে নেব, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখানে ডুমু ডুমু করে আলু কেটে নিয়ে নিচ্ছি, এই যে। তারপরে আমার স্টেপগুলো অনেকটাই রয়ে গেছে কাজ, তোমরা দেখতে থাকো। তো আমার আলু কাটা হয়ে গেছে, আর শাকটাগুলো দেখতে পাচ্ছি, শাক পাতাড়ি খেতে গেলে অনেকটাই ঘর নোংরা হয়ে যায়। তো আমি এখানে প্রথম কড়াটা বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে তেলটা দিয়ে আর ওই যে বেসন দিয়ে যেটা আমি কুমড়ো ফুলের বড়াটা করবো বলে রেডি করেছিলাম, সেটাই যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার সময়তে আমার ভিডিও করা হয়নি, কারণ আমি এক হাতে ক্যামেরা করছিলাম, এক হাতে রান্না করছিলাম। তো আজকের আমার ভিডিও করার সময়তেই কেউ ছিল না। প্রথম স্টেপটা আমি স্ট্যান্ডে দিয়ে করেছিলাম, রান্না করার সময় এখানটাতে তো আর স্ট্যান্ডে এখানে হচ্ছে না, পজিশান পাচ্ছিলাম না। তো আমার এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম আর এক হাত দিয়ে মানে রান্না করছিলাম। তো আমার এখানে বড়া প্রায় সব ভাজা হয়ে গেছে। তো এবার আমি শাকটা রান্না করবার জন্য যে আলুটা কেটে রেখেছিলাম ওই কড়াতেই মানে আলুটা ভেজে নেব প্রথম। তো আলুটা ভাজার সময় আমি এখানটাতে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে নেব, নিয়ে ওই কড়াতেই আবার ফের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো আমি আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করছি না।
তারপরে শাকটা দিয়ে দিয়েছি। তারপরে শাকটা একটু কমে আসলে এখানটাতে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তো শাকে তোমরা 1 চামচ লবণ দিয়ে দেবে না, কারণ শাকটা প্রথম অনেকটাই বেশি লাগে, তারপরে আস্তে আস্তে কিন্তু কমে যায়। তার জন্য লবণটা হাতে রেখেই দিতে হবে। একবার ছাড়া দুবার দেবে, কিন্তু 1 চামচ লবণ বেশি দিয়ে দিলে শাকটা খারাপ হয়ে যাবে। যাই হোক, আমার ভিডিও এখানে শেষ করতে